মেয়েটারে তোমাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছো, এ তো আমার কাছে অনেক কিছু। তা বেশি কিছু পারিনি বাবা, তোমাদের মতো সামর্থ্য নেই আমাদের গরিব মানুষ। এই অল্প যতটুকু পেরেছি এই নিয়েছি। এখন এগুলো কোথায় রাখবো যদি বাবা একটু বলে দাও। আমি আরেকবার বলছি, কান খুলে শুনে নিন। আপনার এই তত্ত্ব আর আপনার মেয়ে, এই দুটোকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। Get out! Get out! ভুবন, বাবাজি মানে কি বলতেছি? হ্যাঁ, এটা কি মামদোবাজি হচ্ছে নাকি? মেয়েটাকে ও এখানে তুলে নিয়ে এসেছে, এখন ফেরত দেওয়ার কথা আসছে কোথা থেকে? এখন দেখছি এর মাথা থেকে মেয়ে পাঠানোর ভূত নামে নিকুম। এরকম হলে আজ এখানে আমরা শিক্ষা দিয়ে যাবো। আমরা ভেবেছিলাম ভালো মানুষ, তত্ত্ব নিয়ে এলাম, আমাদের খাতির যত্ন করবে, তা না উল্টে আমাদের মেজাজ দেখাচ্ছে। এই অনুভব, কি হয়েছে রে? কি প্রবলেম? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আমি হ্যান্ডেল করছি। আমি তোদেরকে সবকিছু পরে বলবো। না মানে কিন্তু এরা এইভাবে এখানে চেঁচামেচি করছে কেন? এসবের মানে কি? এর মানে হচ্ছে আমি এই মেয়েটার বর নই, আর এই মেয়েটা আমার বউ নয়। তুমি কি বলছো অনুভব? আরে এতক্ষণ ধরে এই মেয়েটি তো তোমার বউ হিসেবে আমাদের সবার সাথে পরিচিত হলো। তাহলে এর নাম কি বনলতা নয়? না, ওর নাম বনলতা না, ওর নাম রাজবন্তী। আসলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝলেন? আমি সবাইকে এক্সপ্লেইন করব, আমাদের একটু সময় দিন প্লিজ। বাবা বলো। যা হওয়ার তো হয়ে গেছে, এবার ওদের আপ্যায়ন করার ব্যবস্থা কর। আমি আর নাটক করতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ঠাম্মি, আমি আর পারছি না। তোমার মা আমাকে এখান থেকে নিয়ে চল মা, আমি এখানে আর থাকতে পারছি না মা, আমি তোমার ঘরে রাক্ষণে পড়ে থাকবো মা, আমাকে এখান থেকে নিয়ে চল মা, আমি তোমার দুটি ভাই বই মা, আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমাকে এখানে রাখা হবে না, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এই তত্ত্ব আর আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে বিদায় হন। চুপ করো বাবা জীবন, আগে আমার মেয়ের সাথে আমার কথা বলতে দাও। কি হয়েছে মা, তুই এমন কথা বলতেছিস কেন? হ্যাঁ, তুই এখান থেকে চলে যাওয়ার কথা বলতেছিস কেন? কি করেছে ওরা তোর সাথে? বল, তোর সাথে খারাপ ব্যবহার করেছে? তোরে মারধর করেছে? যার সঙ্গে সাত পাক করেছে সে এখন ফিরোয় নেবে কেন? মেয়ে যদি অন্য কারো ঘরে রাত কাটায় তাহলে আমাদের গাঁ ঘরে সেই মেয়েকে ফিরোয় নেওয়া হয় না। রাত কাটালে কেন বলছেন? হ্যাঁ, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন একবার ওকে ছুঁয়েছে কিনা কোনো মতলবে। কি বেশি এত বড় স্পর্ধা? জামাই হয়ে তুমি শ্বশুরের গায়ে হাত তুলতে চাও? কেন মাথা গরম করছিস তুই? মাথা গরম কেন করবো না? আজকে যদি মাথা ঠান্ডা করে এসব যদি সহ্য করি না, আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না। অদ্ভুত আফসার লোকজন ইচ্ছে করে মারতে। ওই ভাই ভাই ওই মেয়ের প্রাণ বাঁচালাম আমি, এখন সব ঝামেলা পড়ছে আমার ঘাড়ে। এই শুনুন, আপনাদের গ্রামে আপনারা অনেক চোখ লাগিয়েছেন, এটা আপনাদের গ্রাম না। এখানে আমরা যা বলবো তাই হবে। আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন, তা না হলে আমরা থানায় যাবো। কি হচ্ছে? পাটা ছাড়ুন, করবেন না এরকম ভাবে। দিলে ওরে কেউ ঘরে ঠাঁই দেবে না, আমার বড় মেয়েটাও ঘর ছাড়া হবে। মালা সোর বাড়ির লোক কয়ে দিয়েছে আমরা যদি লাশ উড়ে ঘরে ফিরায়নি
তাহলে ওরা মালারে ঘরে তুলবে দে। দুই মেয়েরে গলায় নিয়ে আমাদের যে মূর্তি হবে বাবা, তুই দয়া করো, একটু আমাদের দয়া করো আমাদের। গো জামাই বাবু, মা আমার মিছে কথা কইছে নেকো। ওই কারণে আমার স্বামী পেছন তো এই বাড়িতে আজ আসেনি। ও তো কই দিচ্ছে যে যদি আপনারা আমাদের লাজুরে স্বীকার না করে নেন তাহলে ও আমার সঙ্গেও কথা কইবে না। আমার সংসারটা ভেসে যাবে, ভেসে যাবে। মা ওঠো, মা ওঠো, ওঠো ওঠো, ধীরে ওঠো, ওঠো। মা আমার কথা শুনো, তুমি কারোর পায়ে পড়বে। আর দিদি তোকেও কই দিচ্ছি, আমি ওই গ্রামে গিয়ে তোদের বিপদ বাড়াবো নি। এই আপনারা কি ভেবেছেন? এই সমস্ত সেন্টিমেন্টাল কথাবার্তা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করলে আপনাদের লাজুকে আমরা বাড়িতে রেখে দেব? না না না, কখনো রাখবো না। আপনাদের কি হবে না হবে সে সমস্ত কিছু ভাবার দায় কিন্তু আমাদের না। এখান থেকে মেয়েকে নিয়ে চলে যান, তা নাহলে কিন্তু আমি ওকে রাস্তায় বার করে দেব। আর তারপর ওর কি হবে সেটা কিন্তু আপনারা বুঝবেন, একদম আপনারা বুঝবেন। রাজু, রাজু কোথাও যাবি না তুই, আমি তোরে বলতেছি কোথাও যাবি না।